বিশ্ব রাজনীতির থিয়েটারে আজ এক চরম নাটকীয় মুহূর্ত। যখন সবাই ভাবছিল ২ সপ্তাহের যুদ্ধবিরতি হয়তো শান্তির পথ দেখাবে, ঠিক তখনই ইসলামাবাদের মাটি থেকে ধেয়ে এলো তেহরানের এক প্রচণ্ড হুঙ্কার। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন ইরান ও আমেরিকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলগুলো ঐতিহাসিক এক টেবিলে মুখোমুখি বসতে যাচ্ছে, ঠিক তার আগেই বিশ্ব সংবাদ মাধ্যমকে চমকে দিয়ে ইরান সাফ জানিয়ে দিল, আমাদের আমেরিকার উপর বিন্দুমাত্র ভরসা নেই। কেন আলোচনার টেবিলে বসার আগেই তেহরান এমন মারমুখী অবস্থানে? কেন ট্রাম্পের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবকে ইরান কেবল একটি সাময়িক কৌশল হিসেবে দেখছে? ডোনাল্ড ট্রাম্প তার দেওয়া নরকের আগুন ছড়ানোর আলটিমেটাম থেকে আকস্মিকভাবেই পিছু হটেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের মধ্যস্থতায় ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু আজ সকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে ৭০ সদস্যের একটি বিশাল প্রতিনিধি দল যখন নূর খান এয়ারবেজে অবতরণ করল, তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ ছিল জয়ের মতো। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তারা এই আলোচনায় অংশ নিতে এসেছে কেবল একটি শর্তে, আর তা হলো তাদের দেওয়া ১০ দফা দাবি ওয়াশিংটনকে অক্ষরে অক্ষরে মানতে হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৫৩ সালের অভ্যুত্থান থেকে শুরু করে ২০১৮ সালের পরমাণু চুক্তি থেকে সরে আসা আমেরিকার বিশ্বাসঘাতকতার ইতিহাস দীর্ঘ। তাই এবার কেবল মৌখিক আশ্বাসে তারা হরমুজ প্রণালী খুলবে না। কি আছে সেই ১০ দফায় জানিয়ে এত অনড় ইরান? ইরান দাবি করছে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচিকে আমেরিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। শুধু তাই নয়, মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে মার্কিন কমব্যাট ফোর্স প্রত্যাহার করতে হবে। এর পাশাপাশি রয়েছে হরমুজ প্রণালীর একচ্ছত্র নিয়ন্ত্রণ। ইরান স্পষ্ট জানিয়েছে তারা তুরস্কের বসফরাস মডেলের মতো হরমুজ নিয়ন্ত্রণ করতে চায়। অর্থাৎ কে এই পথ দিয়ে যাবে আর কে যাবে না তা ঠিক করবে একমাত্র তেহরান। এদিকে আমেরিকা এই শর্তগুলো অবাস্তব বললেও বর্তমান জ্বালানি সংকট ট্রাম্পকে আলোচনার টেবিলে আসতে বাধ্য করেছে। তেলের দাম $১৫০ ছাড়িয়ে যাওয়ায় আমেরিকার ভেতরের অর্থনীতি এখন খাদের কিনারায়। আর এই দুর্বলতাকেই ঢাল হিসেবে ব্যবহার করছেন ইরান। তারা বলছে, হয় ১০ দফা মেনে নাও, না হলে হরমুজ প্রণালী চিরতরে বন্ধ থাকবে। এদিকে আলোচনার জন্য আমেরিকার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ওয়াশিংটনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে ইরান হরমুজ প্রণালীতে এলোমেলোভাবে সামুদ্রিক মাইন পেতে রেখেছে, যা সরাতে তেহরান আন্তরিক নয়। আমেরিকার দাবি, ইরান আলোচনার নাম করে সময়ক্ষেপণ করছে, যাতে তারা তাদের পরমাণু কর্মসূচির শেষ ধাপটি সম্পন্ন করতে পারে। কিন্তু ইরানের পাল্টা যুক্তি হল, আমেরিকা সবসময় আলোচনার আড়ালে হামলা বা নিষেধাজ্ঞা বজায় রাখে, তাই এবার আগে নিষেধাজ্ঞার কার্যকর প্রত্যাহার চায় ইরান, তারপর আলোচনা। এই আস্থার সংকটই ইসলামাবাদ সংলাপকে এখন চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের ভাষায়, আমেরিকার কলম যত না শক্তিশালী, তার থেকে বেশি বিষাক্ত তাদের প্রতিশ্রুতি। এই তীব্র বাক্যবাণ প্রমাণ করে যে ইসলামাবাদে আজ কোনো সাধারণ আলোচনা হচ্ছে না, বরং এটি ২ বিশ্বশক্তির অস্তিত্বের লড়াই। ইসলামাবাদের রেড জোনে নিরাপত্তা এখন নিশ্ছিদ্র। পাকিস্তান সরকার এই সকল মধ্যস্থতার মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। কিন্তু আলোচনার শেষ ফলাফল কি হবে? ইরান কি তার ১০ দফা থেকে এক চুলো সরবে, নাকি ট্রাম্প প্রশাসন এমন কোনো নতুন প্রস্তাব দেবে যা ইরানকে সন্তুষ্ট করতে পারবে? যদি এই আলোচনা ব্যর্থ হয়, তবে ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার সাথে সাথেই মধ্যপ্রাচ্যে শুরু হবে এমন এক মহাপ্রলয় যা পৃথিবী আগে কখনো দেখেনি। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ইসলামাবাদের সেই টেবিলের দিকে, যেখানে আজ ঠিক হবে শান্তি আসবে নাকি নরকের আগুন সত্যি ঝরবে।